বর্তমানে ইউরোপের বাজারে সব পণ্যে এভরিথিং বাট আর্মস সিবিআই স্কিমের আওতায় শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে বাংলাদেশ। আসছে বছরে উন্নয়নশীল দেশের তালিকা থেকে বের হবার পরও এই সুবিধা ধরে রাখতে চায় সরকার। নেওয়া হয়েছে দেশের বৃহত্তম রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ স্বাক্ষরের উদ্যোগ। যদিও বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদে শুল্কমুক্ত সুবিধা বজায় রাখতে পারে এফটিএ, তবে আপাতত জিএসপি প্লাস পথটাই বাস্তবসম্মত। বাংলাদেশে তৈরি পোশাকের বড় বাজার ইউরোপে, যেখানে এভরিথিং বাট আর্মস ইবিএ স্কিমের আওতায় শুল্কমুক্ত সুবিধা মিলছে সব পণ্যে, যা অব্যাহত থাকবে এলডিসি গ্র্যাজুয়েশনের পরবর্তী আরও ৩ বছর। তবে বিপত্তি, এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সময় নিয়ে ব্যবসায়ীরা বলছেন আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকতে ইউরোপে শুল্কমুক্ত সুবিধা দরকার অন্তত 2032 সাল পর্যন্ত। কেননা সার্বিক বিবেচনায় তৈরি পোশাককে বাড়তি সুবিধা দিবে না জিএসপির সুযোগ। আপনি যারা বলেন, H&M বলেন, যে কোনো একটা প্রোডাক্ট, ইউনিক্লো বলেন, সবই কিন্তু তারা এখান থেকে নিচ্ছে। আমি কেন পারতেছি না? বাংলাদেশে আমি আমার যে গার্মেন্টস এত শক্তি আমরা তাকে দিচ্ছি, সে তার ব্র্যান্ডটা ইউজ করে এত দামে বিক্রি করতেছে, আর আমরা এখানে বানাই 1 টাকা 2 টাকা লাভ করি কান্নাকাটি। আমাদের এখন তৈরি করতে হবে আমাদের নিজস্ব ব্র্যান্ড তৈরি করতে। যে গ্রেস পিরিয়ড আছে, এই পিরিয়ডের মধ্যে আমরা বিভিন্ন রিজনাল ট্রিটি, একটা দেশের সঙ্গে বাণিজ্যিক চুক্তি, তার শুল্ক কি হবে, এই ধরনের আঞ্চলিক এবং কান্ট্রি টু কান্ট্রি, ইন্ডিভিজুয়াল কান্ট্রি, এগুলো এগ্রিমেন্টগুলো আমাদের করতে হবে। যদিও এসব চ্যালেঞ্জ মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এফটিএ স্বাক্ষরের উদ্যোগ নিয়েছে সরকার, যার লক্ষ্য এলডিসি উত্তরণের পরেও ইউরোপের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার বজায় রাখা। এরই প্রস্তুতি নিতে শুরু করেছে বাণিজ্য মন্ত্রণালয়, যার আনুষ্ঠানিক রূপ পাচ্ছে আসছে মাসে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের ঢাকা সফরের মধ্য দিয়ে। তাদের পক্ষ থেকে যেই প্রোটোকলগুলো মেনে চলতে হয়, যেমন হচ্ছে কার্বন নিউট্রাল রুলস বা তাদের যে শ্রমমান পরিবেশ, এগুলো আসলে ইউরোপীয় ইউনিয়ন এই সমস্ত ব্যাপারে অনেক কঠোর। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের বিষয়ে আমাদেরকে খুবই সতর্কভাবে যখন আমরা নেগোশিয়েট করবো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যাতে আমাদের দেশীয় শিল্প যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘমেয়াদে শুল্কমুক্ত সুবিধা বজায় রাখতে পারে এফটিএ, যেখানে বাড়তি সুবিধা আনতে পারে জিএসপি প্লাসও। মনে হয় যে অংশীদারিত্বের সময়কাল কত হবে, অংশীদারিত্ব শর্তাবলী কি হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জাতীয় একটা সুযোগ যতক্ষণ আমাদের থাকবে সে সময় আমাদের অর্থনীতির সক্ষমতা বাড়াতে হবে, উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের যে বাণিজ্য এবং আমাদের রপ্তানি সক্ষমতা বাড়াতে হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে 2024-25 অর্থ বছরে বাংলাদেশের মোট রপ্তানির 44% হয়েছে ইউরোপীয় ইউনিয়নে, যার পরিমাণ $20 বিলিয়ন বেশি। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।